আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তার দ্বারা তারা অনুভব করে না, উপলব্ধি করে না। ওয়ালাহুম আইনুন লা ইয়াবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তার দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তার দ্বারা তারা শোনে না। উলাইকা কাল আনামি বাল হুম আদাল্লা, ওরাই পশুর ন্যায়, বরং তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি বিভ্রান্ত। উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফিল বা অমনোযোগী। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আরাফের 179 নম্বর আয়াত আপনাদের দেখালাম, পড়ে শোনালাম, অর্থ বললাম। বাংলা পরিষ্কার, না বোঝার কোনো কারণ নাই। যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তারা কিভাবে জান্নাতে যাবে? কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই। কার ভাগ্যে কি আছে কেউ জানে না। হাদিস শরীফে বলা হয়েছে যে একজন মানুষ সৎ কাজ করে করে, আমল করে করে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে সে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে গেছে, কিন্তু তারপরেই তার ভাগ্য সেখানে তার উপরে প্রবল হয় এবং সে আমল ছেড়ে দিয়ে জাহান্নামের আমল করতে থাকে এবং শেষ পর্যন্ত জাহান্নামে চলে যায়। ঠিক একই অবস্থা একজন মানুষ বা জিন সারা জীবনে দেখা যায় যে সে পাপ কর্মেরত একদম দোজখের কিনারে সে পৌঁছে গেছে, কিন্তু হঠাৎ করে আল্লাহর সেই ভাগ্যলিপি তার উপরে প্রবল হয়ে ওঠে এবং সে ভালো আমল করতে থাকে তওবা করে, এবং শেষ পর্যন্ত জান্নাতে চলে যায়। এই হলো মানুষের অদৃষ্ট। যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সেই কারণে সেই দিকে ধাবিত হবে। ওই হাদিস শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে তাহলে আমল করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন যে আমল করতে থাকো, যে যার জন্য সৃষ্টি হয়েছে তার জন্য সেই সব আমল করা সহজ হবে এবং সে সেই পথে চলতে থাকবে। আমল ছাড়া যাবে না, ঈমান ত্যাগ করা যাবে না। বলা যাবে না যে আমাকে যদি জাহান্নামের জন্য সৃষ্টি করেই থাকেন আল্লাহ, তাহলে আমি আর চেষ্টা করব কেন? দোয়ায় ভাগ্যলিপি পরিবর্তিত হয়, এ কথা হাদিস শরীফে বলা হয়েছে। এজন্য আল্লাহর কাছে সবসময় মুমিনরা প্রার্থনা করতে থাকে যে হে আল্লাহ, দোজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন
এবং আমাদেরকে জান্নাতে দাখিল করুন। আর ঈমান দিয়ে আমাদের কাছ থেকে ঈমানকে ছিনিয়ে নেবেন না, এই প্রার্থনা সবসময় করতে থাকে এবং মৃত্যুর সময় যাতে ঈমানের উপরে মৃত্যু লাভ করতে পারে সেজন্য প্রত্যেক মুমিন দোয়া করতে থাকে আল্লাহর কাছে। দোয়ায় ভাগ্য লিপি পরিবর্তিত হতে পারে, একমাত্র দোয়া ছাড়া আর কোনো কিছুতে ভাগ্য লিপি পরিবর্তিত হয় না। এই কারণে আমরা দোয়া করতে থাকব, আল্লাহর কাছে মাপ চাইতে থাকব, দোয়া করতে থাকব এবং আশা করি আমরা জান্নাতের নসিব লাভ করব। এইখানে একটা বিষয় আপনি দেখবেন যে এই যে কথা, তাদের চোখ আছে তারা দেখে না, তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না। এটা অহরহ আমরা দেখে থাকি, আমরা বুঝতেই পারি না যে লোকটা কেন বুঝছে না, এত সহজ জিনিসটা, কিন্তু তার হৃদয় আছে, বোঝে না। সেই হৃদয় দিয়ে সে বোঝে না, চোখ আছে তার দ্বারা সে দেখে না, সে দেখে না। তাদের কান আছে কিন্তু শোনে না। এরাই হলো পশুর ন্যায়, বরং তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত। আজকাল একটা দল বেরিয়েছে, নিজেদেরকে একমাত্র কোরআনের অনুসারী বলে দাবি করে, কিন্তু তারা আল্লাহর রসুলের প্রদর্শিত পন্থায় ইবাদত করতে রাজি না। তারা কিভাবে ইবাদত করবে? ওই যে কোরআন শরীফে বলা হয়েছে যে প্রত্যেক জীব আল্লাহর ইবাদত করে, প্রত্যেক জীব, প্রত্যেক বস্তু আল্লাহর তাসবিহ তাহলিল করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর মহিমা ঘোষণা করে এবং প্রত্যেকে সিজদারত আছে বা সিজদা দেয় আল্লাহকে। ওই আয়াতখানা ধরে বসে আছে, ওই আয়াতখানা ধরে বসে আছে এবং ওইভাবে ইবাদত করতে চায়। অর্থাৎ পশু পাখি, গাছপালা, পাথর, নদী, পর্বত যে কায়দায় ইবাদত করে আল্লাহ, তারা সেই কায়দায় ইবাদত করতে চায়, রাসূলের শেখানো পন্থায় নয়। তারা ওই কায়দায় ইবাদত করে, অর্থাৎ পশুর ন্যায়। এরাই পশুর ন্যায় এবং এরাই গাফিল এবং অমনোযোগী। আবার একদল আছে প্রত্যেকটা আয়াতের বিপরীত অর্থ করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আর একদল আছে যারা আল কোরআন কিংবা আল হাদিস নিয়ে মাথায় ঘামায় না, দুনিয়ায় তাদের সবকিছু, দুনিয়ায় উন্নতি করাই তাদের একমাত্র লক্ষ্য। এবং আপনি যদি তাদেরকে ইবাদতের জন্য ডাকেন, আল্লাহর রাস্তায় যদি তাদেরকে ডাকেন, তাহলে তারা বলবে যে আপনারা তো আল্লাহর রাস্তায় আছেন, আপনাদের কি হয়েছে? তার মানে তার হওয়ার বিষয়টা হলো দুনিয়ার বিষয়। দুনিয়ায় যদি কিছু হয়, দুনিয়ায় যদি সে উন্নতি লাভ করে, আর্থিক উন্নতি অথবা পদ পদবীর উন্নতি, সম্মানের উন্নতি, সমাজে প্রতিষ্ঠার উন্নতি, এটা যদি সে লাভ করে তাহলেই মনে করে সে লাভ করেছে। আর যার এটা নাই, সে মনে করে, ওই লোকটি মনে করে, মানে যার যে গাফিল, সে মনে করে যে ওদের কিছু হলো না। তার মানে দুনিয়াটাই তার জন্য সবকিছু। কিন্তু মুমিনের জন্য দুনিয়া এবং আখিরাত দুটাই সত্য, এবং দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সেই অনুযায়ী তারা আমল করে, তারা ঈমান রাখে, তারা জ্ঞান অর্জন করার চেষ্টা করে মুমিনরা। এই শ্রেণীটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, এই গাফিল শ্রেণীটা থেকে অথবা বিভ্রান্ত শ্রেণীটা থেকে। আপনারা এদেরকে সচরাচর দেখবেন, প্রতিদিনই ইউটিউবের পাতায় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়, কোরআনের আয়াতের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকে, আর বলে রাসূলের ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা নাই। মানে ওদের ক্ষমতা আছে ব্যাখ্যা বিশ্লেষণ করার, রাসূলের কোরআনের ব্যাখ্যা দেওয়ার কোনো ক্ষমতা নেই। রাসূলের কোনো হাদিস নেই, ওদের হাদিস আছে। ওরা যা বলবে সেটা হাদিস হিসেবে মানতে হবে, রাসূল যা বলেন সেটা হাদিস হিসেবে মানা যাবে না, কেন রাসূলের কোনো কথাই নাই, এই হলো তাদের ভাষ্য। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এরা পশুর ন্যায় এবং পশুর চেয়েও নিকৃষ্ট।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।